إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد প্রিয় দেশবাসী, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় আমাদের দেশ 92% মুসলমানের দেশ, যে দেশের মধ্যে বেশিরভাগ মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যে দেশের মধ্যে আলিম উলামা বসবাস করে, যে দেশের মধ্যে বড় বড় মুফতি মুহাদ্দিস বসবাস করেন, উলামা মাশায়েখ, এই দেশের মধ্যে বর্তমান সময়ে কিছু নব্য মুফতি, জাহেল মার্কা মুফতি, তারা ভোটের জন্য, গদির জন্য, পদের জন্য তারা মানুষকে বিভ্রান্ত করে ভুলভাল ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে। অত্যন্ত দুঃখজনক যে দেশের মধ্যে বড় বড় বিজ্ঞ মুফতিরা বিদ্যমান রয়েছেন, তাদের উপস্থিতিতেও এই জাহেল মূর্খ মুফতিরা জাতির সামনে পদের জন্য, গদির জন্য, ভোটের জন্য তারা ভুলভাল ফতোয়া দিয়ে যাচ্ছেন যে বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি এই জামাত এবং চরমোনাইকে ছাড়া অন্য দলকে ভোট দেয় তাহলে তারা নাকি জান্নাত পাবে না। আর যদি কোনো ব্যক্তি জামাত এবং চরমোনাইকে ভোট দেয় তাদের জন্য নাকি জান্নাত নিশ্চিত, কনফার্ম। তাদেরকে এই দায়িত্ব কে দিল? জান্নাতের টিকিট বিক্রি করার জন্য এই জিম্মাদারি তাদেরকে কে দিয়েছে? আমরা যদি এই বক্তার বক্তব্য একটু শুনতে পাই তাহলে বাস্তবে আমরা সবাই শুনি এই বক্তা তার বক্তব্যের মধ্যে কি বলে। চরমোনাই আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ এদেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে, সেটা হচ্ছে চরমোনাই আর জামাত। কেউ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং ডিসিশন আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জামাত আর চরমোনাইকে ভোট দিতে হবে। কেউ যদি চরমোনাই, এখানে আপনারা বুঝতে পারলেন এই বক্তা বোঝাতে চাচ্ছেন জামাত এবং চরমোনাইকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, আর জামাত এবং চরমোনাই ছাড়া অন্য কাউকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম নিশ্চিত। এই দিন তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করলো, জান্নাতের সার্টিফিকেট তারা বিক্রি করা শুরু করলো। কিসের ভিত্তিতে বিক্রি করা শুরু করলো? আমরা যদি দেখতে পাই আসলে ওরা মানুষের ধর্মকে কাজে লাগিয়ে, মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ভোট এবং গদি নেওয়ার চেষ্টা করতেছে। বলা যায় কথায় এরাই একমাত্র ধর্ম ব্যবসায়ী। তারা অন্য কোনোভাবে তারা গদি দখল করার সুযোগ পাচ্ছে না, তারা এমপি মন্ত্রী হতে পারতেছে না, তারা এখন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাচ্ছে। তাদের কাছে যারা এই সমস্ত ফতোয়াবাজি করতেছে, যারা বলতেছে জামাত এবং চরমোনাইকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়, বাকিদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে না, আবার বলতেছে সে একমাত্র জামাত এবং চরমোনাই হক দল, ইসলামী দল, বাকিরা কি অনিসলামিক দল। তাহলে কি আরো যে সমস্ত ইসলামী দল রয়েছে, যে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, নিজামে ইসলাম পার্টি, এরা কি অনিসলামিক দল? ওদেরকে ভোট দিলে কি জান্নাত পাওয়া যাবে না? আমার তাদের কাছে প্রশ্ন, যদি এই জান্নাত পাওয়া যায়, চরমোনাই এবং জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যায়, তাহলে এর আগে যারা জামাত এবং চরমোনাইকে ভোট দিতে পারে নাই, এই জামাত এবং জামাতের বাপদাদারা, তারা কি জান্নাত পায় নাই? তারা কি জাহান্নামে চৌরাস্তা যাত্রী হয়ে গেছেন? আর যদি যারা বলতেছেন জান্নাত, যে চরমোনাই এবং জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যায়, তাহলে কি ভোট কি জান্নাতের জন্য যথেষ্ট? তাদের জন্য কি নামাজ, রোজা, হজ, এগুলো লাগবে না? এটাই আমার প্রশ্ন থাকবে তাদের কাছে।